डियर ভিউয়ার্স, চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা 20টির কাছাকাছি বাংলা সেন্টেন্স তার ইংরেজি করে বা ইংরেজি বলে বলে প্র্যাকটিস করব। তো চলো আমরা এক এক করে সেন্টেন্সগুলিকে প্র্যাকটিস করে নিই। তোমাদের যে কাজটা অবশ্যই করতে হবে বা করা উচিত তা হচ্ছে আমার পরে পরে অর্থাৎ আমি বলার পর পর ওই সেন্টেন্সগুলিকে রিপিট করা। তাহলে আমাদের শেখার কাজ বা অনুশীলনের কাজ দ্রুত হবে। আপনি কি বিষয়টা একটু দেখবেন? আমরা অনেক সময় অনেককে একটা বিষয় দেখার জন্য বলি বা কোনো বিষয় নিয়ে বিবাদ হলে আমরা অন্যজনকে বলি যে তুমি বিষয়টা একটু দেখো বা আপনি একটু দেখেন। সো আমরা রিকোয়েস্ট করছি, সিম্পল রিকোয়েস্ট, যে আপনি কি বিষয়টা একটু দেখবেন? উড ইউ প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার? উড ইউ প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার? তাহলে এখানে লুক ইনটু অর্থাৎ ইনভেস্টিগেট বা দেখা বিষয়টা, আর উড ইউ প্লিজ আমরা ব্যবহার করব সিম্পল রিকোয়েস্ট করার জন্য। সবই আপনার, সবই আপনার, ইটস অল ইয়োর্স, বা সবই তোমার, ইটস অল ইয়োর্স। আপনি যদি অনুমতি দেন তাহলে বলি, বা আপনি যদি অনুমতি দেন তো বলি। আমরা সেন্টেন্সটাকে দুই একভাবে একটু দেখে নিব। আমরা বলতে পারি অ্যালাউ মি টু সেই, অ্যালাউ মি টু সেই, বা বলতে পারি লেট মি সেই, আমাকে বলতে দেওয়া হোক বা আমি বলি লেট মি সেই। বা আমরা ইফ ক্লজ দিয়েও সেন্টেন্সটাকে বলতে পারি, যেমন ইফ ইউ অ্যালাউ মি আই উইল সেই, ইফ ইউ অ্যালাউ মি, যদি তুমি আমাকে অনুমতি দাও, আই উইল সে, তাহলে আমি বলবো বা বলতে পারি। থাক থাক, যথেষ্ট হয়েছে, থাক থাক, যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ, দ্যাট ইজ দ্যাটস এনাফ। আবার যদি একটু বিরক্তির স্বরে বলি এটা আমরা, বা বিরক্ত হয়ে বলি থাক থাক ঠিক আছে, থাক থাক ঠিক আছে, বিরক্ত হয়ে যদি বলি তখন আমরা বলতে পারি এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। আর কিছু বলার আছে? কাউকে আমরা জিজ্ঞেস করতে পারি আর কিছু বলার আছে? সিম্পলি বলতে পারি এনিথিং এলস, শর্ট করে, অর্থাৎ একটা সেন্টেন্স গঠন না করেও কিন্তু আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি বা উত্তর দিতে পারি। যেমন এনিথিং এলস, এখানে কোনো ভার্ব নেই, সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি এইভাবে। অথবা সম্পূর্ণ কোয়েশ্চেন সেন্টেন্স যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনিথিং টু সেই, তোমার কি কিছু বলার আছে? ডু ইউ হ্যাভ এনিথিং টু সেই, এমন আমরা সেন্টেন্সটাকে চাইলে বলতে পারি। স্পষ্টভাবে বক্তব্য রাখুন বা স্পষ্টভাবে আপনার কথা বলুন। বি ক্লিয়ার ইন ইউর স্পিচ, বি ক্লিয়ার ইন ইউর স্পিচ। আসল কথায় আসো, আসল কথায় আসো। কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। ভেবেচিন্তে কথা বলবে বা ভেবেচিন্তে কথা বলো। থিঙ্ক অর্থাৎ ভাবো, বিফোর ইউ স্পিক, তুমি কথা বলার পূর্বে। থিঙ্ক বিফোর ইউ স্পিক। কারোর অসাক্ষাতে তুমি তার নিন্দা করবে না, কারোর অসাক্ষাতে তুমি তার নিন্দা করবে না। অ্যাভয়েড ব্যাকবাইটিং, ব্যাকবাইট অর্থাৎ পেছনে, কারোর পেছনে বা কারোর অনুপস্থিতিতে নিন্দা করা। অ্যাভয়েড ব্যাকবাইটিং। আমাকে একা থাকতে দাও। লেট মি লিভ অ্যালোন, আমরা বলতে পারি লেট মি লিভ অ্যালোন, অর সেন্টেন্সটাকে আমরা এভাবেও চাইলে বলতে পারি লিভ মি অ্যালোন, আমাকে একা ছেড়ে দাও বা একা থাকতে দাও। লিভ মি অ্যালোন, স্পেলিংটা একটু খেয়াল করতে হবে। LIVE যেটা আগের সেন্টেন্সে আমরা ব্যবহার করেছি, বাস করা, আর LEAVE ত্যাগ করা, যেটা আমরা পরের সেন্টেন্সে ব্যবহার করেছি। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কোথাও যাওয়ার সময় আমরা যখন অন্যরা রেডি হয় বা কেউ একটু দেরি করছে তখন আমরা বলি চলো তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কাম, উই আর গেটিং লেট, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এই অংশটাকে আমরা বলবো উই আর গেটিং লেট, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি এ কথা বলার সাহস কী করে পাও, তুমি এ কথা বলার সাহস কী করে পাও। হাউ ডেয়ার ইউ সে সো, অথবা সো শব্দটাকে আমরা ব্যবহার নাও করতে পারি। হাউ ডেয়ার ইউ সে, তুমি সাহস কী করে পাও বলার, মানে এই কথা বলার
স্পেসিফিকলি বলতে চাইলে আমরা সো বা দ্যাট ব্যবহার করতে পারি। হাউ ডে ইউ সে দ্যাট? কি যাচ্ছে তাই বলছো, কি যাচ্ছে তাই বলছো। হোয়াট দ্য হেল ইউ সে, হোয়াট দ্য হেল ইউ সে। আমরা অনেক সময় দোকান থেকে কিছু কেনার পর দোকানদারকে যখন দামটা দিই, দোকানদারকে বললাম যে কত টাকা, তিনি বললেন এত টাকা বা 100 টাকা। তখন আমরা বলি এই যে নিন টাকা বা এই যে নিন। তখন আমরা ইংরেজিতে এটা কি বলতে পারি? বলতে পারি হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, এই যে নিন, হিয়ার ইউ আর। দোকানে যাওয়ার পর প্রায় প্রত্যেক দোকানদার একটি কথা কমনলি ইউজ করে, সেটা হচ্ছে বিশ্বাস করুন দাদা বেশি দাম দিচ্ছি না, বা বিশ্বাস করুন আমরা বেশি লাভ করি না। এই যে আমরা বেশি লাভ করি না, সেই কথাটা প্রায় দোকানদারই বলে থাকেন। তো বিশ্বাস করুন, বিলিভ আস, আমরা বেশি দাম নিচ্ছি না। উই ডোন্ট টেক মাচ প্রফিট, বিলিভ আস, উই ডোন্ট টেক মাচ প্রফিট। তার সঙ্গে আরেকটা কথাও বলে থাকে, যেটা তো কেনা দাম, আমি কেনা দামে আপনাকে দিয়ে দিচ্ছি। কেনা দাম, দিস ইজ বা ইট ইজ দ্য পারচেজ প্রাইস অফ দ্য আইটেম, আমরা যুক্ত করতে পারি ইজ দ্য প্রাইস, ইজ দ্য পারচেজ প্রাইস অফ দ্য আইটেম। পারচেজ কেনা, অর্থাৎ এটা হচ্ছে ওই জিনিসটার কেনা দাম। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।